মালদার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভা এলাকায় কান পাতলেই শোনা যায় গঙ্গা ভাঙনের কথা। ভাঙনে সর্বশান্ত বহু মানুষ। গঙ্গা ভাঙনে কেউ আশ্রয় নিয়েছে পথে ঘাটে, কেউ আবার স্কুলে। এভাবেই চলে যাচ্ছে বছরের পর বছর। গত বর্ষায় ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানিকচক বিধানসভা এলাকা। বছরের পর বছর ভাঙন চলতে থাকলেও নেই কোনো সমাধান সূত্র। ছিলাম, এই সব ঘর বাড়ি জ্বলে চলে গিয়েছে। তারপরে इधर अभी क्या हुआ? এখানেও কাটছে। আই আমাদেরকে থাকবার জায়গা নাই, আর গোটাই সরকার নিয়ে নিল না কি করলো আমাদেরকে। দেখেন তো এখন আমাদেরকে বাস্তায় আছে, আমরা নদীতে আছি, নদীর ধারেতে। সরকারকে কি মা দয়া মায়া লাগে না? তাই এখন নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা এই মানিকচক ঘাটের প্রায় 20টি পরিবারের। প্রশাসন এখনো পর্যন্ত তাদের কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ। দোকান ওইখানে তো ছিল, এখন ভাঙা হয়ে গিয়েছে, নদীতে আরো কেটে গিয়েছে। বাঁধ ভেঙেছিল তখন তুলি? হ্যাঁ, আমাদের দোকান সব পড়ে গেছে কিছুদিন আগে, তারপরে কিছু পাওয়া যায়নি। গঙ্গায় মাছ ধরতে গেলে ওপারে থাকা ঝাড়খণ্ড সীমান্তে দুষ্কৃতীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ। আমরা তো বহুত দিন থেকে দোকানদারি করছি, কিন্তু এরকম কাটা ভাঙা আমরা দেখিনি। এমন রাত্রে কাটতে শুরু করলো কি চাপের চাপ বসে গেল। আমাদের যত দোকান ছিল একটাও কিছু আমরা পাইনি, সমস্ত চলে গেছে। আজ পর্যন্ত আমাদেরকে সরকার আমাদেরকে কিছু মদত করলো না। আমাদের দোকান ছিল বাঁধের ধারে, গঙ্গার ধারে। তো ওই গঙ্গা রাত্রেবেলা রাত 12টার দিকে কেটে সব পড়ে গেছে। 12-13টা দোকান কি 16টা 17টা দোকান, সব কিছু পাইনি কেউ। আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত পা আলিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন কিছু না। এদিকে গত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ী হন গনি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী। মালদার এই ভাঙন সমস্যার দ্রুত সমাধান নিয়ে সংসদে সোচ্চার হতে দেখা গিয়েছে কংগ্রেসের এই সাংসদকে। বিষয়টি নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। My request is that a large-scale plan is required for Bhutni Island and for Malda to stop erosion. I strongly demand that the central government, in cooperation with the government of Bengal, develop a large-scale vision to protect the destitute and suffering erosion-prone areas of Malda and to prevent further erosion. আমরা দেখলাম এবার ভাঙনে মানিকচকে প্রচুর দোকানঘর, বাড়িঘর সব জলের তলায় তলিয়ে গেল। এখনো পর্যন্ত তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না। তৃণমূল রাজ্য সরকারের তরফ থেকে এদেরকে বারে বারে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের এতে বিশ্বাস হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তো যে দোকান যারা ভেঙেছে ওদের তো একটা তো রিহ্যাবিলিট করতে গেলে তো একটা জায়গার দরকার, সেই জায়গাটা তো নাই। জায়গাটা আমরা দেখাশোনা করছে, আমরা বিএলআর সাথে কথা বলেছি। আবার বোধ হয় 15 তারিখে একটা মিটিংও আছে বিএলআর সাথে, টোটাল পঞ্চায়েত সমিতি, কর্মাধ্যক্ষ, বিডিও সাহেব সবাই মিলে। মানে কোথায় জমি টমি আছে না আছে দেখে ওদেরকে একটা রিহ্যাবিলিট করা যাও। জল কমে যাওয়ায় পাড়ের জমিতে শুষে থাকা জল নদীতে ফিরে যেতে চেষ্টা করে, ফলে আলগা হয়ে যায় পাড়ের মাটি, তাও ভাঙন শুকোনোর সময়ে। ফলে বর্ষা ছাড়া এই শুকোনোর সময়েও আতঙ্ক। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।